নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। সেটা হবে কুমড়ো আলু দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এই কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের শিরাটা ফেলে দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে চিংড়ি মাছের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চির মতো আদা আর 7খানা কাঁচা লঙ্কা আছে। আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এখানে আমি নিয়েছি কুমড়ো আর আলু। আমি এটা চিংড়ি মাছটা রান্না করব কুমড়ো আর আলু দিয়ে। আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আর এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা এবার আমি রেখে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এই মশলাটা যে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটা রেখে দেবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি আর গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে আমি কুমড়ো আর আলুটা যে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কুমড়ো আর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দেবো, কেন আমি মশলার মধ্যে নুন দিয়ে দিয়েছি আগে থেকেই। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। কুমড়ো আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর সেটা দিয়েও আমি ভালোভাবে একদম কষিয়ে নেব কুমড়ো আর আলুটা। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কুমড়ো আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একদম অসাধারণ লাগে, না খেলে বুঝতেই পারবেন না। আলু আর কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও এখান থেকে মশলা থেকে চলে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যেই পাত্রটার মধ্যে মশলা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো যে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়েছে কি না। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একেবারে পরিবেশনের জন্য রেডি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।